5 দিন নিখোঁজ থাকার পর পার্টি অফিসেই দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের বিজেপির সোশ্যাল মিডিয়ার কনভেনার পৃথ্বীরাজ নস্করের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার গভীর রাতে উস্তি থানার দ্বীপের মোড়ের কাছে বিজেপির পার্টি অফিসের ভিতর থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে, গত 5 দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। দীর্ঘ সময় খোঁজ না পেয়ে গত 7 তারিখ সন্ধ্যায় উস্তি থানায় নিখোঁজ ডায়েরি করে পুলিশ। খোঁজ না মিললেও পৃথ্বীরাজের ফোন চালু রাখা ছিল বলে পরিবারের দাবি। তাতেই ঘনায় রহস্য। শুক্রবার রাতে সন্দেহের বশে পরিবারের লোকজনরা বন্ধ পার্টি অফিসের জানলা দিয়ে কাপড় জড়ানো অবস্থায় কিছু পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ পৌঁছে রাত 1টা নাগাদ তালাবন্ধ পার্টি অফিসের ভেতর থেকে বিজেপি নেতার রক্তাক্ত দেহ উদ্ধার করে। দেহে কাপড় জড়ানো ছিল। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের অভিযোগ, পরিকল্পনা করেই পৃথ্বীরাজকে অপহরণ করে তৃণমূলের দুষ্কৃতীরাই খুন করেছে। তারপর দেহ নিয়ে এসে বিজেপির পার্টি অফিসে ফেলে রেখে গিয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের পক্ষ থেকে। এদিকে বাড়িতে দুই ভাইয়ের মধ্যে বড় পৃথ্বীরাজ। ছেলের মৃত্যুর খবর পেয়ে কার্যত বাকরুদ্ধ বাবা মা। এদিকে এই ঘটনায় রাজ্য সরকারকে নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নৃশংস এবং রক্তপিপাসু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কতটা ভয় পেয়েছেন ভারতীয় জনতা পার্টিকে। তবে রাজ্যকে বাঁচানোর সংকল্পে রক্তপিপাসু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির সংগ্রাম চলবে। সেই মতো আমার কথা মতো গিয়ে দক্ষিণ দিকে জানালার দিকে গেল, গিয়ে দেখলো একটা রক্তাক্ত মৃত দেওয়া, একটা সাদা কম্বল চাদর দিয়ে ঢাকা ছিল, মরা ছিল। আমাকে একদিন এসে খবর দিয়ে গেল। তারপরে আমি আর কী করবো, রাত্রে থানাতে ফোন করে দাও, নবীনকে ফোন করে দাও যে পৃথ্বীরাজ মার্ডার।